হচ্ছে, কি করবো বাবা? তাই সকলে মিলে একসাথে দুটি বাহু তুলে শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, কমিটিবৃন্দ কি, এলাকাবাসী কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
মাসির চাঁদ তো 16 কলায় পরিপূর্ণ নয়, 15 কলায়। কেন বলছে 15 কলায় পরিপূর্ণ চাঁদ? কেন? এক কলা আছে আমার দেবাদিদেব মহাদেবের কাছে, বাবা ভোলানাথের কাছে। কেন? এই যে 28 কন্যা দক্ষ রাজা, তার মধ্যে এক কন্যা সে হচ্ছে মাতা পার্বতী, বাবা ভোলানাথ হচ্ছে জামাল নামে। আর বাকি যে 27 কন্যা, এই 27 কন্যাকে বিয়ে করেছিলেন চন্দ্রদেব। তা ওই যে কামদেবের আক্রমণ করেছিল, ওই যে কামদেব, সেই কামদেব আক্রমণ করেছিল চন্দ্রদেবকে। আর চন্দ্রদেব কি করেছিল? হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি পত্নীকে হরণ করতে গেছে। আর সেদিন দেবগুরু বৃহস্পতি তাকে অভিশাপ দিয়েছিল, দেখুন এত বড় স্পর্ধা ক্ষয় হয়ে যাবে 15 দিনের মধ্যে, মানে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। তুই বিনাশ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এই যে ধ্বংস হয়ে যাবি, তুই বিনাশ হয়ে যাবি, অভিশাপ যখন গুরুদেব দিয়েছে, আস্তে আস্তে 16 কলা যে চাঁদ ছিল, মানে এক কলা করে প্রত্যেকদিন ক্ষয় হতে লাগে। ক্ষয় হতে হতে প্রায় 15 দিন 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর এক কলা বাকি। সে সময় ওই যে সকল স্ত্রীগণ মিলে, অর্থাৎ চন্দ্রদেবের সকল স্ত্রীগণ মিলে ছুটে গিয়েছিল বাবা ভোলানাথের কাছে। যখন বাবা ভোলানাথের স্তবস্তুতি শুরু করে দিয়েছিল, কাজ ছিল নয়ন জলে, তখন বাবা ভোলানাথ বলছে, শোনো, চিন্তা করো না, তোমরা যখন আমার আশ্রয়ে এসেছো, আমি তোমাদেরকে বর দিলাম, আশীর্বাদ করলাম। কি করলাম? যে এই আশীর্বাদ আর এই কৃপা করলাম, যা বাকি যে এক কলা আছে, সেই এক কলা চাঁদ, সেই এক কলা চাঁদ আমি আমার মস্তকে ধারণ করলাম, আমার জটায় ধারণ করলাম। তো যে সেই এক কলা চাঁদ আমার মহাদেব জটায় ধারণ করলো, কারণ ওই জটায় অবস্থান করলে কোনো অভিশাপে জগৎ সংসারে কাজ করবে না, কোনো শক্তি নাই তাকে বিনাশ করবে। তাই ওই এক কলা চাঁদ আমার দেবাদিদেব মহাদেবের কাছে হ্যাঁ অবস্থান করলো। তা 15 কলা ক্ষয় হয়ে গেছে, এক কলা যখন নেই, তখন দেবগুরু বৃহস্পতি ভাবছে, বাবা ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর রাতের বেলা যখন হাঁটছিল, হোঁচটকে পড়ছিল, আহা কি হয়ে গেল দেখো সর্বনাশ। 16 কলায় পরিপূর্ণ চাঁদ যদি থাকতো, না এক কলা যদি থাকতো, তাহলে একটু আলো দিত, আমি চোখে দেখতে পেতাম, অন্ধকারে হাঁটতে পারছিলাম। কি করে বসলি? যে এমন এক নদী আছে, সে নদীতে স্নান করতে বাকি এক কলা চাঁদ কি পাবে? আলো ছড়াবে। মানে সেই পরিপূর্ণ আবার 16 কলায়, মানে আমারও 15 কলা আসবে, এক কলা তো রেখে দিয়েছে। এই কথাটা গোপনে থাকলো, গোপনে রাখলো। হ্যাঁ, কেন গোপনে রাখলো? যে একটা ঘাট আছে যেখানে স্নান করলে পরে আবার চাঁদ তার কি আলো ফিরে পাবে। তো সে কথা বলছি না, এবার দেখো এখানে রেখে দিলাম ওই কথাটা। এবার দেখো আমার সেই প্রাণ গোবিন্দ, এবার দেখলো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, পাখি গান করছে, মৃদু মৃদু পবন বহিতেছে, আর সুগন্ধে ছড়িয়ে গেছে গোটা বৃন্দাবন সেই ফুলের সুগন্ধে। এমন সময় প্রাণ গোবিন্দ কোথায় দেখলো? কখন দেখলো? এতক্ষণ ঘুরিয়েছিল। মা যশোমতী সুন্দর করে খাওয়াই পড়াই নন্দালয়ে তাকে একটা নির্জন কক্ষে শোয়াই রেখেছে। কিন্তু ঘুমন্ত আমার প্রাণ গোবিন্দ চমকে উঠলো কখন? যখন মা যোগমায়া এসে গোবিন্দকে জাগাই দিল। পবনের তাড়নায় জানালা খুলে দিও, আর ওই জানালার ফাঁকে দিয়ে যখন চাঁদের আলো গিয়ে গোবিন্দের মুখমণ্ডলে পড়ে গেল, পবনের তাড়নায় মা যোগমায়া পবনের তাড়নায় একটা জানালা খুলে দিল, আর জানালার ফাঁক দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে যখন আলো পড়ে গেল, গোবিন্দের ঘুম ভেঙে গেল, চমকে উঠলো। এত সুন্দর রজনী, আজকে রজনী এত সুন্দর করে সেজেছে কেন গো? কত ফুল, কত সুগন্ধ, কত আলো, পাখিদের কুজন, কোকিলের গান। মনে পড়ে গেল গোবিন্দর সেই লীলার কথা, প্রতিশ্রুতির কথা। যখন প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে, হেরো তো রাত ওই ছড় হাতি, হেরো তো রাতি ওই ছড় হাতি, রাত ওই ছড় হাতি, হেরো তো রাতি ওই ছড় হাতি, মদনে মাতে রে হেরো তো রাতি ওই ছড় হাতি,
দিল মনে মনে গোপী সবে দিল গোবিন্দায়ন মনে মনে গোপী সবে দিল এবার যখনই প্রাণগোবিন্দ পঞ্চম তালে মুরলী বাজানো করছে, মানে ঘরের বাহির এসে দেখে এত সুন্দর আলো, আলো দেখে মনে করলো প্রতিশ্রুতির কথা, তখন পঞ্চম তালে মুরলী বাজান করতে লাগলো। যেই না মুরলী বাজানো করেছে, ওই মুরলী ধ্বনি শ্রবণ করে যত গোপী ছিল, শ্রবণ করিবা মাত্র গোবিন্দার নাম গোপীগণ কোন প্রাণ সবে সবে নিল। যে গোপী যে অবস্থায় ছিল, সেই গোপী সেই অবস্থায় যেন ধাবিত হলো মনের পথে। কোন গোপী সন্তানকে মুখে নিয়ে স্তন পান করাচ্ছে, গোপী কোন সন্তানকে ছুঁড়ে ফেলে ছুটে চলছে, আর ওই সন্তান চিৎকার করে ডাকছে মা। চিৎকার করে ডাকছে যে মা, জগতে সন্তান যতই দুষ্ট হোক না কেন, চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, মাস্তান হোক, কোনো মা তো কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না। কি মা ফেলে দিতে পারে? সন্তানরা বুঝতে পারবে না, কারণ সন্তান বুঝবে কি করে? যতক্ষণ না পিতৃস্থানে যাচ্ছে, মাতৃস্থানে যাচ্ছে, ততদিন বুঝতে পারবে না। তাই এবার দেখো মা কেঁদে কেঁদে আজকে হা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ছুটলো গোবিন্দ পানে। সন্তান যে কোলের সন্তান মাটিতে পড়ে গেল সেদিকে লক্ষ্য নেই। সন্তানকে বুকের সন্তানকে ধুলোর মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে গোপী। সন্তান চিৎকার করে বলছে মা, সন্তান যদি দুষ্ট হয়, মা তার সন্তানকে ফেলে দিতে পারে না, কিন্তু তুমি কেন আমায় ফেলে চলে যাচ্ছ? এই জগৎ সংসারে কোনো সন্তানে যদি মা হারা হয়, কোনো সন্তানে যদি মাকে হারিয়ে ফেলে, মা যদি সে সন্তানকে পরিত্যাগ করে, ভেবে দেখো মা সেই সন্তানের দশা কি বা হয়। শিশুকালে কোনো যদি সন্তান মাকে হারায়, মা কি অবস্থা হয় তার ভেবে দেখেছেন? প্রমাণ পেয়েছি তো, আমরা পাই তো, তাই না? এই জগৎ সংসারে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। তাই ওই সন্তান ঘরের মধ্যে আচার খাচ্ছে আর ছুটছে, আচ্ছা মা আমার ছেড়ে মাগো বলি আমায় ছেড়ে বুঝে আমার গতি আমার গতি মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই জগৎ সংসারে আমার কেউ কি মা হবে বলে মা বলি কানে রাখব বলে আমার গতি বলো আমি পাবো
গোপীদের মনে কত ব্যথা, তোমাদের হারাচ্ছে অবশ্যই তো এটা বলে মহার সন্তানে ওই গোপী সন্তানকে ধুলোর মধ্যে ফেলে হা কৃষ্ণ বলে ছুটছে। গোপী সন্তানকে পেছনে পশ্চাৎ ধাবিত হয়েছে। গোপীকে বলছে, তোকারে আজ আমাকে শুধু নয়, একদিন তোকেও চলে যেতে হবে। আমি যাচ্ছি আমার সে জগৎপতির কাছে, কারণ আমার জগৎপতি আমায় ডেকে নিয়েছে। আজ আমাকে, কাল তোকে, এমনি করে আজ কাল পরশু করে একদিন সবাইকে চলে যেতে হবে। যেদিন পরপারে ডাক আসবে, যেদিন প্রাণ গোবিন্দ ডেকে নেবে, সেদিন এই জগৎ সংসারে আমরা কেউ থাকবো না। যতই বস্তু তার বেড়ে থাকি না কেন মা, যতই সংসারকে আঁকড়ে ধরে থাকো না কেন, যতই সন্তানকে স্বামীকে ভালোবাসা দাও, ভালোবাসা নাও না কেন, একদিন সকল ছেড়ে যেতে হবে গো। একদিন সকল ছেড়ে যেতে হবে গো। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বিচার করে দেখো, যে যতই বড় আমরা জমিদার হই না কেন, রাজা হই না কেন, আমাদের সকল ছেড়ে চলে যেতে হবে। সবাইকে যেতে হবে। যেদিন বাঁশি বাজবে সেদিন আর কেউ থাকবো না। সন্তানকে যতই আঁকড়ে ধরে বুকের স্তন পান করাই না কেন, সন্তানকে যেমন ওই গোপী বুকের স্তন পান করানো অবস্থায় ছুঁড়ে ফেলে ছুটে গেল, তেমনি করে একদিন সবাইকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। কোনো গোপী সন্তান ছেড়ে গেল, কোনো গোপী স্বামীর শয্যায় ছিল, সেই স্বামীর শয্যা পরিত্যাগ করে ছুটে গেল। কোনো গোপী দুর্বল ছিল, হাঁটতে পারে না, সেও চলে যাচ্ছে। গোপীর প্রতি দৌড়ে গিয়ে পথ আঁকড়ে ধরেছে, গোপী তুমি না হাঁটতে পারো, চলতে না পারো, তাহলে হাঁটতে না পারো, চলতে না পারো, তবুও তুমি ছুটছো মনের পথে কেন বলো তো? গোপী বলছে, আমি পরপতির কাছে যাচ্ছি। পরপতি? আমি ছাড়া তোমার আরো পতি আছে? কোনোদিন ধরতে পারি না, আজ ধরেছি। বলো গোপী তুমি কোথায় যাচ্ছ? এবার দাঁড়াও, আমি তোমাকে যেতে দেবো না। বলছে, পতি তুমি তো আমার ছবি পতি। স্বামী বিদেশে গেলে, বাইরে গেলে মা, যদি স্বামীর ছবিটা বুকে নিয়ে মনে পড়ে, তাহলে স্বামীর ছবি বুকে নিয়ে কাঁদি, দেয়ালে টাঙানো ছবির দিকে কাঁদি। কিন্তু আসল স্বামী যদি দরজায় এসে করো না, কেউ দরজা খোলো, আমি এসে গেছি। এবার বলুন তো, সেই দরজায় এসে দাঁড়ানো স্বামী যে আমায় ডাকছে, সেই স্বামীর কাছে যাব, নাকি দেয়ালে টাঙানো ছবিকে নিয়ে পড়ে থাকবো? কোনটা হবে? বলছে, দেয়ালে টাঙানো ছবি তো কথা বলতে পারে না, অত ছবির মতো, কিন্তু বাস্তবে যে সে দরজায় করা লাগছে, আগে তার কাছেই ছুটে যাব। ঠিক তেমনি করে এই জগতের স্বামী হচ্ছে দুদিনের স্বামী, খেলার সাথী মাত্র। যেদিন জগৎ স্বামী ডাকবে, সেদিন এই জগতের স্বামীকে ছেড়ে নিতাই গৌর হরি বলে বলে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই গোপী বলছে, স্বামী তুমি দুদিনের স্বামী, তুমি আমার খেলার সাথী। খেলার ছলে তোমায় পেয়েছি আমরা একজন আর একজনকে। খেলার সাঙ্গ যেদিন হবে, এই ভব খেলা সাঙ্গ হলে সবাইকে চলে যেতে হবে। আমি যাবো, তুমি যাবো, দুদিন আগে আর দুদিন পরে। তাই এই বলে যখন বলছে দরজা খুলে দাও, আমি যাবো, বলছে দরজা লাগিয়ে দিচ্ছে, যাবো না যেতে তোমার, আজ তোমাকে যেতে দেবো না। গোপী গোপী তখন কেঁদে বলছে, বাহ, তুমি যদি আমার দেহটাকে বেঁধে রাখছে তাও দাও, তাহলে আমি আমার দেহটাকে নয়, আমার মনটাকে দিয়ে দিয়েছি আমার গোবিন্দ চরণে। আমি এবার মন নিয়ে যাব আমার জগৎপতির কাছে।
এই বলে ওই গোপী কি করলো, দেহ রেখে এই দেহটা রেখে প্রাণ নিয়ে চললো সেই প্রাণপতি ভগবানের কাছে। তাই বলছে বিছড়ি কেহ নিজ হি দেহ, এক নয়নে কাজের রেহ, পাহে রঞ্জিত কঙ্কন এক এক কোন এক হস্তে কঙ্কন করেছে, আরেক হস্তে পরিবার বিলম্ব সহিনী, এক কোণে দুল করেছে আরেক কোণে পড়েনি, আর এক এই যে এক কোণে দুল এক কোণে নেই, এক কোণে কঙ্কন এক হাতে। বলছে কেন নেই? বলে সময় নেই। বলে সময় সেদিন পাবো যেদিনে কালের বাঁশি বাজবে, সেদিন আর সময় থাকবে না। যেদিন কালের বাঁশি বাজবে, নাম ধরে বাজবে, সেদিন সময় থাকবে না। তাই প্রথমে মেরি সখী মেরি কেহ কাহক পথ না হেরি, এমনি করে সকলে মিলে ছুটে চলল। এবার বিভিন্ন মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, সকল রমণীগণ গোপীগণ যেন উপস্থিত হলো। এবার গোবিন্দ ডাকছে সুস্বাগতম সুস্বাগতম রে পুরাঙ্গনা। বাবা তোমরা এসেছো, কারা কারা নাচবে একটু রেডি থাকো এখনই। বলছে এসেছো তো বেশ করেছো, ভালো হয়েছে, কিন্তু কেন এত রাতে? কহ গোপী কিসে লাগিয়া গহনে বনে রজনী এই নিশান্ত সময় তোমরা ঘর ছেড়েছো, এমনি এমনি ছাড়নি, আপন আপন পতির সঙ্গে ঝগড়া করেছো বুঝি? হ্যাঁ বলছি আপন আপন পতির সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়েছো, না হলে এত রাতে ঘরের মধ্যে কেন বলো তো? দেখো নিজ পতি ছেড়ে পরপতি ভজন করতে নেই, তোমরা ঘরে ফিরে যাও। এখন গোপীগণ বলছে বাবা বাবা কি লম্পট, কি সাধু, দেখো না এই যে লম্পট চোর, লম্পট কোথাকার। আরে তুমি তো আমাদেরকে ঘরের মধ্যে টেনে আনলে গো, এখন অনেক হয়েছে, ওই চোরের মুখে আবার রাম নাম, তাই না? চোরের মুখে ধর্মের কাহিনী মানায় না। তুমি যে কত সৎ কত সাধুই না বুঝি আমরা জানি না? আরে তুমি তো ব্রজগোপীদের ঘরে ঘরে নড়ি চড়ি করে খেয়েছো, আজও সেই চোর নাম আছে। আবার এই তো সেদিনের কথা, তুমি গোপীদের বসন চুরি করলে আর এখন সাধু হয়ে গেলে। আমাদেরকে মুরুলি বাজিয়ে বাজিয়ে তুমি ঘর ছাড়া করলে, স্বামী হারা করলে, সন্তান হারা করলে, সংসার ছাড়া করলে, আর এখন সাধুগুলি দেখাচ্ছ। এত রীতি কথা আমাদের শোনাতে হবে না, আমরা ভালো করে জানি তুমি কত সৎ কত সাধু। লম্পট চোরকা থাকা। কেউ কেউ প্রতিবাদ করছে, যারা একটু সবাই কি ভালো? এবার সবাই দেখো, সবাই কিন্তু কোমর বেঁধে কেউ ঝগড়া করতে বসে। হ্যাঁ যদি কিছু বলে তেরে যাবে, আর কেউ কেউ বড় করে ঘোমটা দিয়ে কি করে শুধু গোপনে বসে কাটে, তাই না? তাই এমন গোপী ছিল যারা প্রতিবাদ করছে, ঝগড়া করছে গোপীদের সঙ্গে। চোর লম্পট, আমাদের তুমি ঘর ছাড়া করলে, স্বামী হারা করলে, এখন তুমি আবার নীতি কথা শোনাচ্ছ। হ্যাঁ যাবো না আমরা ঘরে, যাবো না ঘরে। আর কোন গোপী নতমস্তকে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে গোবিন্দ। শুনেছি যারা সর্বহারা হয় তাকে দেখি তুমি আশ্রয় দাও, আমরা তো আর সব হারিয়ে ফেলেছি।
আমরা স্বামী সন্তান সংসার সব কিছু শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায় পাবো বলে তুমি চলে আশ্রয় দিলে। এখন যদি তুমি আমাদেরকে ফেরাই দাও, আমরা কোথায় যাবো বলো? কোথায় যাবো? যাওয়ার কোথায় জায়গা আছে আমাদের? এই জগতে কোথায় আছে গোবিন্দ চরণ ছাড়া আর কোনো নির্ভয় নির্জন স্থান আছে গো, সুখের স্থান? দেখে বলছে যে গোবিন্দ এখন যদি তুমি আমাদেরকে তাড়িয়ে দাও, আমাদের যাওয়ার জায়গা নেই। আমাদের একমাত্র স্থান হচ্ছে সেই যমুনার জলে, যেখানে গিয়ে আমরা আমাদের প্রাণটা বিসর্জন করবো, যেখানে গিয়ে আমরা আত্মহত্যা করবো, আমরা দেহ ত্যাগ করবো, কিন্তু ওই ঘরে আর আমরা ফিরে যাব না। যখন দেখলো গোপীগণ আত্মনিবেদন করে ফেলেছে, সবকিছু ছেড়েছে, ভগবান বলছে ও গোপী দাঁড়াও, দাঁড়াও গোপী দাঁড়াও। জানো আমি তোমাদের একটু পরীক্ষা করছিলাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তোমরা যদি ছাড়ে পাস তবে হই তার দাসের দাস। আমি তোমাদের মন পরীক্ষা করে দেখলাম তোমরা সত্যি আমাকে ভালোবাসো তো, সব ছেড়েছো তো, সব ছাড়তে পেরেছো তো। কিন্তু ভালো করে পরীক্ষা করে দেখলাম তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসো আর বিলম্ব নয়, এবার প্রাণ গোবিন্দ পদ্মাকারে রাসমঞ্চ তৈরি করে ডেকে ডেকে বলেন এসো, আমি তোমাদের মনস্কামনা পূর্ণ করবো। এই বলে আজ মনের আনন্দে প্রাণ গোবিন্দ পদ্মাকারে রাসমঞ্চ তৈরি করে মনের আনন্দে গোপীগণকে নিয়ে এবার রাসমঞ্চে নৃত্য করতে লাগলো। না গো টেরে টেরে, যারা নাচবে তাড়াতাড়ি কই, হ্যাঁ রাই